রেশনিং ব্যবস্থাটা পুরোটাই কিন্তু চেঞ্জ হতে চলেছে। অনেক ব্যক্তি রেশনের কার্ড থেকে তাদের নাম কাটা যেতে পারে এবং রেশন তোলার যে প্রক্রিয়াটা, রেশন যে উপভোক্তারা যে গ্রহণ করেন তার যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটাই কিন্তু পরিবর্তন হতে চলেছে। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই প্রত্যেকে বলবো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই প্রয়োজনীয় কোনো তথ্য জানার জন্য কমেন্টসও করবেন। তো নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখনো পর্যন্ত রেশনের যে সিস্টেম আছে, আমাদের পশ্চিমবাংলা থেকে 5 ধরনের রেশন কার্ড চালু আছে। AAY, PSPHS, PHS, RKSY 1, RKSY 2। এই যে 5 ধরনের রেশন কার্ড বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রকম, কেউ 2 কিলো গম, 2 কিলো চাল পাচ্ছেন, কেউ 5 কিলো চাল পাচ্ছেন, কেউ চালের সঙ্গে গম পাচ্ছেন। বিভিন্ন যে প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়াটার জন্য আমরা এতদিন POS মেশিন ব্যবহার করেছি। মনে করে দেখুন, আমরা POS মেশিন আধারের সঙ্গে লিঙ্ক ছিল, যেখানে আপনি আপনার বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে কিন্তু সেখান থেকে আপনি আপনার যে আপনার যে রেশনের যে অ্যাকাউন্টটা সেটা অ্যাক্টিভ হতো। সেখান থেকে আপনাকে কিন্তু রেশন আপনি যা পেতেন সেটা কিন্তু দিয়ে দেওয়া হতো। তো এখন থেকে কিন্তু এইভাবে দেবে না। আগামী দিনে যে সময়টা আসতে চলেছে, অলরেডি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাইলট প্রজেক্ট চালু হয়েছে। ইতিমধ্যে চণ্ডীগড়ে এই সিস্টেমটা চালু হয়েছে। আমরা জানতে পেরেছি দিল্লি এবং গুজরাটেও কিন্তু এই ব্যবস্থার আওতায় আনা চলছে এবং ধীরে ধীরে ধাপে ধাপে সমগ্র ভারতবর্ষে কিন্তু এটা চালু হয়ে যাবে। এবং এটা পশ্চিমবঙ্গের দুটি জায়গায়, দুটি কোনো শহর অঞ্চলে কিন্তু খুব শীঘ্রই এই রেশনিং ব্যবস্থাটা চালু হতে চলেছে এবং এই পাইলট প্রজেক্ট সফল হওয়ার সঙ্গে সঙ্গেই, সফল হওয়া বলতে এখানে যে ভুল ত্রুটিগুলো আছে সেটাকে সংশোধন করে অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু এটাকে চালু করে দেওয়া হবে। এই ডিজিটাল সিস্টেম, এই সিস্টেমে আপনাকে কিন্তু রেশন দোকান থেকে রেশন কিনে নিতে হবে, টাকা দিয়ে নয়। ঠিক আমরা কিনে নেওয়া ভাবতে যেভাবে ভাবি, ঠিক ওইভাবে নয়। সরকার আপনাকে, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে সিবিডিসি। সিবিডিসি মানে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। ঠিক এরকম সিবিডিসি নামে আপনার একটা অ্যাকাউন্ট হবে। তো প্রত্যেকটা ব্যক্তির সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। সেই অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে একটা অ্যাকাউন্ট হবে সিবিডিসি। আপনার সেখানে একটা অ্যাকাউন্ট হবে সিবিডিসি তে। সেই অ্যাকাউন্টটাতে সরকার, আপনি যে টাকার রেশন কিনবেন, সরকার যেটা সাবসিডি দিচ্ছে, সেটা অ্যাজ এ ডিজিটাল কারেন্সি সেখানে পাঠিয়ে দেবে। এবং সেই ডিজিটাল কারেন্সি দিয়েই কিন্তু আপনি, আমরা যেমন এখন ফোনপে, গুগল পের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে স্ক্যান করে কিনে নিই, ঠিক সেরকম ভাবে স্ক্যান করে কিনে নিতে হবে আপনাকে। রেশনে আপনি এভাবেই সাবসিডি পাবেন, ছাড় পাবেন আপনি। অনেকেই ভাবছে রেশন কি বন্ধ হয়ে যাবে? না, রেশন বন্ধ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তবে যারা যোগ্য নয় রেশন পাওয়ার, সরকার একটা মানদণ্ড তৈরি করে দেবে যে কাদেরকে রেশন কার্ড দেওয়া হবে এবং কাদের রেশন কার্ড বাতিল করা হবে। সেটাও কিন্তু বাড়ি বাড়ি সার্ভের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং আমি এইরকম একটা ভিডিও খুব শীঘ্রই, আমি এরকম একটা ভিডিও 2-1 দিন আগেই পোস্ট করেছিলাম, আপনারা একটু দেখে নেবেন কাদের বাতিল হতে পারে বা কাদের মানে ডিগ্রেড হয়ে যেতে পারে। কেমন, ধরুন মনে করেন অন্ন অন্নদায় যোজনার কার্ড আপনার কাছে রয়েছে, কিন্তু আপনার অ্যাকচুয়ালি অন্নদায় যোজনার কার্ডের যোগ্য নন, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিগ্রেড করতে পারে। আর এটা একটা হবে। আর সঙ্গে সঙ্গে রেশনিং ব্যবস্থাটা একটা আমূল পরিবর্তন আসতেছে, যেখানে কেন হচ্ছে, এটাতে নাকি সরকার মনে করছে দুর্নীতিটাকে আরো বন্ধ করা যাবে। রেশনে দুর্নীতির একটা সুযোগ থাকে। অনেক সময় দেখা গেল যে আপনি বায়োমেট্রিক দিয়ে আপনি যে রেশনটা তুলছেন সেটা তুললেন না। তো সেক্ষেত্রে রেশন ডিলাররা অনেক সময়, হয়তো এটা সব ক্ষেত্রে নয়, কখনো কখনো হয়তোবা এরকম শোনা যায়, সরকার সেটাকে পুরো স্বচ্ছ প্রসেসে আনার জন্য এই প্রক্রিয়াটা করছে। এবং যে ডিজিটাল কারেন্সিটা আসছে আগামী দিনে, এটাই কিন্তু আরো বিভিন্ন সরকারের যে বিভিন্ন প্রকল্প, সাবসিডি মূলক যেসব প্রকল্প, সেই জায়গায় কিন্তু এটা চালু হতে চলবে। আমরা যেটা শুনতে পাচ্ছি, যেমন এলপিজি গ্যাসের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়তো এই প্রক্রিয়াটাই আসবে। তো এটা কিন্তু অবভিয়াসলি আমাদের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? পুরো ব্যাপারটাই কিন্তু আপনি কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনার কাছে কেমন লাগলো এই প্রক্রিয়াটা। এটা কি সত্যি ঠিক হওয়া উচিত, নাকি আমরা আগে যেটা ছিলাম সেটাই ঠিক ছিলাম? তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো থ্যাংক ইউ।